অকালে ঝরে গেল একটি প্রাণ। সৃষ্টি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী আবদুল্লাহ আল ইউসা বিদ্যুৎপৃষ্ট হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। স্কুল ছুটি দিলে সবাই বাড়িতে ফিরলেও ইউসা আর বাড়িতে ফিরতে পারেননি। রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তার তাকে আর বাড়িতে ফিরতে দেয়নি। হাসপাতালে নেওয়ার পরেও তাকে বাঁচানো যায়নি, বরং সে চলে গিয়েছে না ফেরার দেশে। আল্লাহরেও ভালোবাসছে, আল্লাহ ওরে ভালোবাসছে। একটা ছেলে, দুইটা ছেলে, একটা মেয়ে। বাসায় নিয়ে যাবো, এখন আমরা বাসায় নিয়ে যাবো। একটু পানি খাইতে চাই যখন পানি খাইতে ছেলে, বড় ছেলে, বয়স কত? 15 বছর। 15 বছর। আর কয় ভাই বোন? 2 ভাই 1 বোন। আচ্ছা, ও কখন বাসা থেকে বেরিয়েছে? 12:30। আর আপনার শুনতেন কখন? 7:30টায়। ও বাসাতে বলছে 7:30 পড়তে যাবে, মা 7:30 পর্যন্ত পড়বো আচ্ছা বলছে। 7:30টার সময় বের হয়েছে। আচ্ছা তারপরে তো শুনলাম এই খবর 7:30টার সময়। আচ্ছা, এই যে আমার ছেলের জন্য ভাত বেড়ে রাখছি, ভাত খাবো। এটা হইছে কোন জায়গা এটা? সাড়ে বাসার ওইখানে। তারগুলো যদি সাজানো গোছানো সুন্দর করে থাকতো তাহলে যদি না পড়তো তাহলে এই দুর্ঘটনাটা হয়তো হইতো না আর কি। এর আগে যে সমিল আছে, সমিলের পাশে এখানে ঝড় হয়েছে, ঝড়ে পরে ওই ডিশ লাইনের যে তার, এই তার পড়েছিল, বড় বৃষ্টি হয়েছে, ওইটা আমরা খেয়াল করতে পারিনি। ও ছেলেরা ওই গলি দিয়ে গলির মাথায় পড়েছিল। ওরা বের হওয়ার সময় ও আর কি ওইখানে পড়ে যায়। তারপরে সবাই মিলে, ছেলেরাও ছিল, ওরা তাড়াতাড়ি করে ওকে হাসপাতালে নিয়ে আসে। 5:30টার পরে, 5:30টার পরে ওইখান থেকে নিয়ে আসছে সাথে সাথে। ছেলেরা ছিল, ওর বন্ধুরা ছিল, বন্ধুরাই নিয়ে আসছে। আমি একটু আগে শুনছি, ও আমারে বললো যে ও সদরে আছে, তাই আমি সাথে সাথে এসে পড়ছি। এই যে প্রাইভেটে ছিলাম আমি আগে, মানে বৃষ্টি আমার কাছে ছাতা ছিল, তো মানে আমি আগে আগে বের হয়ে গেছি ছাতার জন্য। ওরা দাঁড়াইছিল যে বৃষ্টি থামলে ওরা সবাই একসাথে বের হয়ে যাবে, কিন্তু তারপরে মানে আমি শুনলাম যে জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে স্যাররে ফোন দিলাম, স্যার বললো যে মানে মারা গেছে। তারপরে আমি আসলাম, আম্মুকে সাথে নেওয়া পরে আমি সদরে আসলাম। এখন লাস্ট আজকে কথা হয়েছে প্রাইভেট প্রায় একসাথে প্রাইভেট পড়ছি। আমাদের হলো 5:30 থেকে প্রাইভেট শুরু হয়ে 6:40 পর্যন্ত প্রাইভেট পড়ে, তারপরে আমরা একসাথে সবাই বের হয়েছি। না, এরকম কিছু না, আমরা বন্ধু বান্ধব যাই, এমনি মজা টজা করলাম। আমরা ওর সামনেও আমাদের পিছু ছিল। আমরা মানে একটা গলি, চিপা গলি, তো ওই গলি পার দিয়ে আমরা চলে গেছি, পিছনের দিকে তো পড়ে গেছে। তো আমরা বুঝতে মনে হচ্ছে হয়তো আসার পড়ছে, পরে কাছে যা দেখি যে